যে 2019 সালে যে খেলাটি হয়েছিল সেখান থেকে বাছাই করা 4 জন খেলোয়াড়কে আমরা ব্রাজিলে উন্নত প্রশিক্ষণের জন্য প্রেরণ করেছিলাম এবং তারা সেখানে 3 মাস প্রশিক্ষণ গ্রহণ করে তারপর তারা দেশে এসেছে এবং তারা বিভিন্ন আমাদের যে ক্লাবগুলি রয়েছে সেখানে তারা নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করছে। আমাদের 2020 এবং 21 সালের করোনার কারণে আমাদের খেলোয়াড়দের বিদেশে পাঠানোর আমরা সেই পাঠাতে পারিনি, কিন্তু আমাদের সর্বশেষ যেই প্রতিযোগিতাটি আমাদের অনুষ্ঠিত হয়েছে 2021 সালে তাদেরকে নিয়ে আমাদের একটি দল গঠন করা হয়েছে, যারা এর মধ্যে আমাদের আপনারা দেখেছেন যে 11 থেকে 15 জন বালককে আমরা উন্নত প্রশিক্ষণের জন্য ব্রাজিল এবং 11 থেকে 16 জন বালিকাকে পর্তুগাল এবং স্পেনে আমরা প্রেরণ করার জন্য তাদের মনোনয়ন অলরেডি চূড়ান্ত হয়ে গিয়েছে এবং তারা হয়তো খুব শীঘ্রই এই দেশগুলিতে যাবে এবং এই তিনটি দেশের সাথে যুব ক্রীড়া মন্ত্রণালয় এমইউ স্বাক্ষরিত হয়েছে এবং তারা সেইভাবেই তাদের প্রশিক্ষণের মাধ্যমে আমাদের যেই তরুণ যে খেলোয়াড়, প্রতিভাবান যে খেলোয়াড় তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে ফুটবল খেলোয়াড় হিসেবে তাদের আমাদের দেশের পক্ষে তারা খেলবে সেভাবে তাদের তৈরি করার জন্য আমরা সেখানে প্রেরণ করছি এবং সেভাবে তারা প্রশিক্ষণ গ্রহণ করছেন। তো আমাদের এই খেলাটি 8 মে 2022 বিকাল 2টায় শুভ উদ্বোধন হবে এবং সেখানে আমাদের আরেকটি পর্ব রয়েছে। উদ্বোধনী খেলার পরপরই আমাদের একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী ঐশী তিনি সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়াও আমাদের স্থানীয় বিভিন্ন শিল্পীবৃন্দ এবং শিল্পকলা একাডেমির যারা নিয়মিত শিল্পী রয়েছে তারাও সঙ্গীত পরিবেশন করবেন। তো আমরা সেই অনুষ্ঠানটিতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং এই খেলাটি যাতে আমাদের এই সিলেট জেলা থেকে যাত্রা শুরু হচ্ছে সেটি যাতে সফলভাবে পরিসমাপ্ত হয় এবং সিলেট জেলা আপনারা জানেন যে গত বছর এই খেলাটিতে বালক দল জিতেছিল, সেখানে সারা বাংলাদেশের সিলেট দল চ্যাম্পিয়ন হয়েছে, সিলেট বিভাগ। তো আমরা চাই যে আমাদের এই যে ধারাবাহিকতা, আমাদের যে সাফল্যের ধারাবাহিকতা সেটা অব্যাহত থাকবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি এবং আমাদের সিলেটের ক্রীড়াঙ্গনে আমি মনে করি যে এটি একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হবে। আমাদের আজকের এই আগামীকালকে যে আমাদের যে খেলাটি অনুষ্ঠিত হবে সেটির মাধ্যমে সারা বাংলাদেশ সিলেটকে জানবে এবং সিলেটের যে খেলার মান, সিলেটের যে দর্শকদের যে খেলার প্রতি আগ্রহ এবং এখানকার যে মাঠের যেই সুবিধাটি সেটিও আমরা এই খেলার মাধ্যমে সারা বাংলাদেশকে আমরা জানাতে চাই এবং আমাদের যেই খেলার এখানে সিলেট জেলার যে খেলোয়াড় যারা রয়েছে তাদেরকে অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি। সারা দেশে 4571টি ইউনিয়ন এবং 257টি পৌরসভার মোট 4828টি দলে 86,904 জন বালক এই খেলায় অংশগ্রহণ করবে এবং 581টি দলে 11,826 জন বালিকা এই খেলাতে অংশগ্রহণ করবে। সিলেটের সার্বিক প্রস্তুতি আমাদের ইউনিয়ন পর্যায়ের যে দলগুলি তারা নিয়মিত অনুশীলন করছে এবং উপজেলা পর্যায় থেকে যেই বালিকা দলটি আসবে তারাও নিয়মিত অনুশীলন করছে। আমরা আশা করছি যে আমাদের গত বছর আমাদের সিলেট বিভাগ চ্যাম্পিয়ন হয়েছিল, সেখানে সিলেট জেলার আমাদের খেলোয়াড় ছিল সিংহভাগ। তো আমরা আশা করছি যে সিলেট জেলা এবারও ভালো করবে এবং তারা সেইভাবে প্রস্তুতি গ্রহণ করছে। এটি যেহেতু গত বছর সিলেট বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে সে কারণেই এই বছর যে আমাদের উদ্বোধনী যে খেলাটি এবং সারা বাংলাদেশের যে উদ্বোধনী অনুষ্ঠান সেটিকে করার জন্য সিলেট জেলা স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে বাছাই করা হয়েছে। সে কারণে আমরা সিলেট জেলাবাসীর পক্ষ থেকে আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটি আমি মনে করি যে সম্মানজনক একটি ইভেন্ট এটি আমাদের সিলেট থেকে শুরু হচ্ছে।